ভিডিওতে আমরা আলোচনা করব বীজগাণিতিক সংখ্যার যোগ ও বিয়োগ। ঠিক আছে, দেখো যোগটাকে ভালো করে বোঝো। বীজগণিত সংখ্যার যোগ অথবা বিয়োগ যেটাই আমরা করতে যাই না কেন, তখনই আমাদেরকে বীজগণিত সংখ্যার আগে সদৃশ্য পদ আর অসদৃশ পদটা ভালো করে বুঝে নিতে হবে। কারণ বীজগণিত সংখ্যার যোগ আর বিয়োগটা কেবলমাত্র সদৃশ পদ এর মধ্যেই হয়, অসদৃশ পদের মধ্যে কিন্তু যোগ আর বিয়োগ হয় না। তাহলে সদৃশ পদটা কি? এই সদৃশ পদটা বুঝতে গেলে তোমাকে আগে পার্ট 1 ভিডিওটা দেখতে হবে, তবেই তুমি সদৃশ পদটা কি বুঝতে পারবে। সেখানে আমি ভালোভাবে আরও থিওরিগুলো আলোচনা করে রেখেছি, 15 মিনিটের একটি ভিডিও, যেটা আমি তোমাকে ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি দেখে নেবে। ঠিক আছে, এখন আমরা মনে করে নিচ্ছি তুমি ওই ভিডিওটাকে দেখেছো, তারপর তুমি এই ভিডিওটা করছো বা দেখছো। তো যোগ সদৃশ পদ হলেই তবে যোগটা হবে। আমি ছোট করে একটু সদৃশ পদটা বলে নিই। ধরো মনে করো তোমাকে আমি একটা বীজগণিত সংখ্যা দিলাম 3x আর 5x, তাহলে এটা হলো ধ্রুবক, এটা কি চলরাশি। তাহলে এখানে যদি খেয়াল করি, দেখো এখানে চলরাশি x আর এরও চলরাশি x, তাহলে এরকম ক্ষেত্রেই আমরা কিন্তু এগুলোকে বলবো সদৃশ পদ। তখনই এদের মধ্যে যোগ হবে বা কি বিয়োগ হবে। ক্লিয়ার হলো? ওকে, চলো এবার আমরা যোগটা শুরু করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি প্রথম যোগটা কি দেওয়া আছে? প্রথম যোগটা দেওয়া আছে 3x প্লাস কত 4x। তাহলে আগে তুমি ধ্রুবক ধ্রুবক যোগ করো, 3টে আর 4টে যোগ করলে কত হয়ে গেল? তাহলে x এখন কটা হয়ে গেল না 7টা। ক্লিয়ার হলো? এবার এই দুয়ের দাগের অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে চলরাশি কি আছে? আচ্ছা হচ্ছে এক্স স্কোয়ার। এখানে কি আছে? এক্স। আর এখানে কত আছে? এখানে কিন্তু কিছু নেই মানে কিন্তু তা নয়, এখানে আছে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, এখানে এক্স 0। তো তার মানে এদের চলরাশি প্রত্যেকটার কি আলাদা আলাদা, অর্থাৎ অসদৃশ পদ। তাহলে এদের মধ্যে কিন্তু যোগ হবে না। এদের আনসারটা মানে এদের যোগফলটা যেমন আছে তেমনই কী হবে না, আমার থেকে যাবে। এটা একটু ভালো করে বুঝে নাও। আর একবার বলছি, রিপিট করছি, ভালো করে বোঝো। এখানে যেহেতু প্রত্যেকটা পদ আমার কি আলাদা আলাদা আছে, দেখো এক্স থাকলেই যে এক কিন্তু তা না, এক্স স্কোয়ার আছে মানে কি, মানে এটা আলাদা একটা ব্যাপার। এখানে এক্স টু দি পাওয়ার 1 কিছু নেই, মানে এক্স টু দি পাওয়ার 1 আছে মানে এক্স আছে, এটা আলাদা। তো এগুলো সব কি অসদৃশ পদ। আমাকে সদৃশ পদ হতে গেলে এখানেও এক্স থাকতে হবে আর ওখানেও এক্স থাকতে হবে। এখানে যদি এক্স স্কোয়ার থাকে ওখানেও এক্স স্কোয়ার থাকতে হবে, তবেই একমাত্র আমি যোগ করতে পারবো, নাহলে এরকমভাবে আমার যোগফলটাকে লিখে নিতে হবে। এবার চলো আমরা 3 নম্বরে যোগটা করি। দেখো 3 নম্বরে যোগটা ভালো করে দেখো। আগে প্রথম কাজ হবে কি ব্র্যাকেট তোলা। তো ব্র্যাকেট তুলতে গেলে আগে দেখতে হবে ব্র্যাকেটে আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তার মানে ব্র্যাকেট তুমি বিন্দাস তুলে দাও। ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তখনই ভেতরের সংখ্যাগুলো চেঞ্জ হবে, নতুবা ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটগুলো বিন্দাস তুলে দাও। তাহলে কী দেখো, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে a প্লাস 2b, আর এখানেও যদি ব্র্যাকেট তুলে দিই প্লাস 4a প্লাস কত 5b। এবার একটা কাজ করব, দেখো এ আমার একটা চল আর 4 একটা একই চল, তাহলে এই দুটোকে পাশাপাশি আনবো। আর জানি কোনো সংখ্যাকে যদি আমি মানে বীজগণিত সংখ্যাকে যদি আগে নিয়ে আসি তার চিহ্নটাও চলে আসবে, তাহলে প্লাসটাও চলে আসবে, 4এও চলে আসবে। তারপর দেখো প্লাস 2b আছে, আর কোনটা পড়ে আছে প্লাস 5b। এবার খেয়াল করবে, ভালো করে খেয়াল করো, এখানে এ একটা, এখানে এই 4টে, তাহলে একই চৌরাশি, তাহলে টোটাল কটা হয়ে গেল 5টা। এখানে বি দুটো, এখানে বি 5টে, তাহলে কটা বি হয়ে গেল মোট? দুটো আর বি আর 5টা বি মিলে 7টা বি। তাহলে ভালো করে খেয়াল করলে আমার যদি এ আর এ মিলিয়ে যাচ্ছে চৌরাশি, তাহলে এগুলোকে সাইড করলাম আর বিগুলোকে কি এক পাশ করে দিলাম। চলো এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় পরের অঙ্কটা ভালো করে দেখো। প্রথম কাজ কি ব্র্যাকেট তোলা। তো ব্র্যাকেট আগে প্লাস আছে মানে কী হবে, ব্র্যাকেটগুলো আমার দিব্যি উঠে যাবে। একটা হয়ে গেলো 5x 3y প্লাস 18x প্লাস কত 15y। আচ্ছা এরপরে কাজটা আমি কী বুঝলাম, আমি এরপরে কাজটা বুঝলাম আমার যেগুলো সেম চলরাশি, তাহলে প্রথমে আছে কত এক্স, তাহলে এক্সের সঙ্গে এই এক্স মিলছে, তাহলে 5x প্লাস কত হয়ে গেল 18x, পড়ে থাকছে কত প্লাস 3y, তাহলে লিখবো প্লাস 3y, তাহলে ওয়াই কত এটা, তাহলে লিখে দেবো 15y। তো আমার আলটিমেটলি আনসারটা কত আসলো 5টা এক্স আর 18টা এক্স যোগ করলে কত হয়ে যাবে না আমার 23টা এক্স, 15টা ওয়াই আর 3টে ওয়াই যোগ করলে 15 3 কত হয়ে গেলো 18y। আশা করি বুঝতে পেরেছো, 4 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো
5 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা ভালো করে বুঝবে, এই অঙ্কটা বড় অঙ্ক নিয়েছি, আর এই অঙ্কটা পেরে যাওয়া মানে তুমি এই যোগগুলো, আগের যোগগুলো সব পেরে যাবে। তাহলে প্রথম কাজ কী শিখিয়েছি, যখন একাধিক যোগ থাকবে তখন প্রথম কাজ হচ্ছে আগে ব্র্যাকেটগুলো তোলা। তাহলে ব্র্যাকেটে আগে প্লাস চিহ্ন আছে মানে তুমি ব্র্যাকেট বিন্দাস তুলে দাও। তাহলে 6a² প্লাস 7a প্লাস 3 প্লাস 2a² প্লাস 2a প্লাস 7 প্লাস 3a² প্লাস 2a প্লাস 5। আমি ব্র্যাকেটগুলো তুলে নিয়ে বিন্দাস লিখে দিলাম। এবার কাজ হবে কি, আমার চৌরাশিগুলো সেম করা। তাহলে এ স্কোয়ারে যে চৌরাশি আছে সেগুলোকে আমরা আগে লিখে নেবো। তাহলে এ স্কোয়ার ক জায়গায় আছে দেখো, 6a² প্লাস, দেখো এখানেও আছে না 2a², আবার এখানেও আছে কি আছে প্লাস 3a²। তাহলে এ স্কোয়ার আর কোথাও আছে, আর কোথাও নেই। এবার কি আছে দেখো, এ আছে, তাহলে এ চৌরাশি কোথায় কোথায় আছে দেখে লিখে নেব। দেখো 7a, তারপরে দেখো এখানে আছে কত প্লাস 2a, তারপরে এখানেও কত আছে, এখানেও আছে প্লাস 2a, লিখে নিলাম। এবার দেখো শুধু এই দেখো এইগুলো কত আছে লিখে নেবো, 3 প্লাস এখানে একটা আছে 7 প্লাস এখানেও আছে একটা কি 5, লিখে নিলাম। তাহলে কাজ কি হলো, কাজ হলো আমার এটাই যে চলরাশি যেগুলো মিলে যাচ্ছে সেগুলোকে এক পাশে সাইডে লিখে না। এবার তুমি যোগ করে দাও, 6টা 2 8টা, 8 আর 3 কত হয়ে গেলে 11। তাহলে এ স্কোয়ার কটা আছে 11টা, প্লাস আমার 7 এ কটা আছে দেখে নাও, 7 2 9 2 11। তাহলে আমার এখানেও কিন্তু এ আছে কটা 11টা, প্লাস 7 3 10, 10 5 কত 15, 15 হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। তো আমাদের এখানে যোগটা শেষ হচ্ছে, আমরা শুরু করবো এবার কি বিয়োগ। তোমরা যদি যোগটা বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরটু আগে নিয়ে আরেকবার যোগটা দেখে নাও, দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা বিয়োগের দিকে আগাই। বিয়োগ, তো যোগ বলি আর কি বিয়োগ বলি, তোমাদের কি বললাম, সদিশ পদ হলে মানে চলরাশি যদি দুজনের সেম হয় তবেই বিয়োগ হবে বা যোগ হবে। তাহলে আমরা খেয়াল করে কি দেখছি, দেখো এখানে, এখানেও আমার এ, এখানেও আমার এ, অর্থাৎ সদিশ পদ দুজনেই, তাহলে এদের মধ্যে বিয়োগটা কিন্তু যাবে। তাহলে 8টায় থেকে বিয়োগ মানে কি কমে যাওয়া, দুটো এ কমে যাচ্ছে, থাকবে কটায় পরে 6টায়। ক্লিয়ার, গুড। চলো এবার কি করব, আমরা ব্র্যাকেট তোলা অঙ্ক করবো। তো ব্র্যাকেট তুলতে গেলে আগে কী বললাম, যে ব্র্যাকেটে আগে যদি প্লাস থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। তা দেখো ব্র্যাকেট আগে কী চিহ্ন, কিছু নেই মানে প্লাস, তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে 3a প্লাস 5 বসে যাবে। আর যদি ব্র্যাকেটে আগে যদি মাইনাস থাকে, দেখো এখানে ব্র্যাকেটে আগে কিন্তু মাইনাস আছে, তাহলে কিন্তু চেঞ্জ হবে। তাহলে -2a এবং এই প্লাসটাকে মাইনাস প্লাসে কী করে দেবে, মাইনাস প্লাসে মাইনাস করে দেবে। ওকে, এবার তারপরে কী শিখেছি আমি, সেম চৌরাশিগুলোকে পাশাপাশি আনা। দেখো 3a আর এই 2a সেম আছে, 2a। আর কী শেখালাম, যে যেই সংখ্যাটাকে আনবো তার আগে যে চিহ্ন থাকবে সেও চলে আসবে। তাহলে -2a, ক্লিয়ার। তা +5 পড়ে থাকছে আর -2 পড়ে থাকছে। এবারে কি হবে আমার, এবার বিয়োগটা করে দাও। 3টে থেকে 2টো এ বাদ দিলে কটায় পড়ে থাকবে, একটায়। ক্লিয়ার। 5 থেকে 2 বাদ দিলে কী পড়ে থাকবে আমার 3। তাহলে এদের আনসার কত হয়ে গেল, a+3। ক্লিয়ার হয়ে গেল 2 দাগের অঙ্কটা। চলো এবার আমরা আগিয়ে যাই 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা প্রপারলি ভালো করে বোঝো, কারণ 3 দাগের অঙ্কটা কিন্তু আরেকটু সুন্দর আছে। 3 দাগেটা যদি করতে যাই তো আমরা খেয়াল করবো কি, আগে ব্র্যাকেট তুলবো। তাহলে ব্র্যাকেট তুলতে প্লাস আছে মানে কি জাস্ট এমনি উঠে যাবে। আর তারপরে দেখো ব্র্যাকেট আগে কী আছে, ব্র্যাকেট আগে কিন্তু মাইনাস আছে। আর যদি মাইনাস থাকে তাহলে ও কিন্তু সব কটা চিহ্ন করে চেঞ্জ করে দেবে। তাহলে 3x² হয়ে গেল, এই প্লাসটা কি মাইনাস হয়ে যাবে, আবার এই প্লাসটা কি -1 হয়ে গেল। ওকে, এবার কাজ কি তোমরাই বলো, কাজ হচ্ছে কি না, সেম চৌরাশিগুলোকে পাশাপাশি আনা। প্রথমে তাহলে কী আছে x², তাহলে 6x², তারপরে আসবে কি -3x², আর নেই। তারপর যাও 2x প্লাস 2x, কী থাকবে আবার -x, আর +1 আর কত -1। তো সাজিয়ে নিলাম। এবার জাস্ট বিয়োগ করে দাও। 6টা x² থেকে 3টে স্কোয়ার কমে গেলে কটা x² থাকবে বলো, 3টে x²। গুড। তারপরে +2 থেকে একটা এক্স মানে দুটো এক্স থেকে একটা এক্স কমে যাচ্ছে, তাহলে কটা এক্স পড়ে থাকবে আর একটা এক্স। তাহলে 1 আর 1 প্লাস মাইনাস আছে, আর একে তাহলে কেটে গেল কি 0 হয়ে গেল। তাহলে আনসার কত, 3x² + 1। তাহলে বিয়োগও ক্লিয়ার। এবার বিয়োগটার পরে আমরা কী আসবো, যে এমন অঙ্ক যেই অঙ্কে যোগ আর বিয়োগ কী হবে না, আমার একসাথে থাকবে। যোগ আর বিয়োগ আমার কি এমন অঙ্ক একসাথে থাকবে। তাহলে এখানে দেখো এই অঙ্কটাই বিয়োগও আছে যোগও আছে। আচ্ছা ব্র্যাকেট তুলতে হবে। তাহলে ব্র্যাকেট আগে প্লাস আছে মানে কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট কী হবে বলো, কোনো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট এগুলো কী হবে না বসে যাবে। 3a -5, আর এখানে ব্র্যাকেটে কি মাইনাস আছে মানে কি চেঞ্জ হবে, তাহলে -2 হয়ে যাবে, আর প্লাসটা কি -2 হয়ে গেল। ওকে, এতটা ক্লিয়ার। এবার নেক্সট
চলো তাহলে বিয়োগটা করে কি দেখো, আমি আবার কিন্তু এখানে ভালো করে দেখো 3a লিখবো, আর তারপরে কি লিখবো আমি, সরি একটু ওয়েট করে নাও, এখানে একটু মুছে নিই। ওকে, আর একবার লিখে নিচ্ছি যাতে জিনিসটা কোনো সুন্দর করে হয়ে যায়। তাহলে -3a -5 -2a -2, তাহলে -3a, তারপরে কী আসবে -2a -5 -2। এবার যদি ভালো করে দেখো তুমি, দেখো মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তখন 3টে দুটো এ যোগ করলে কটা হয়ে যাবে, 5টায়। এবার যেহেতু 3 বড়, 3-এর আগে বিয়োগ মানে এখানে কী হয়ে যাবে, মাইনাস চিহ্ন বসে যাবে। ঠিক তেমনই 5 আর 2 বিয়োগ করলে কত, 5 আর 2 বিয়োগ করে, কিন্তু দুটোই যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। তাহলে 5 আর 2 মিলে কত হয়ে গেলো, 7। আর 5 যেহেতু বড়, তাহলে বড় আগে যেই চিহ্ন হয়ে যায় সেই চিহ্ন বসে যাবে। বিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু আছে, যারা এটা বুঝতে পারেন তাদের জন্য আমি আরেকবার বলছি। দেখো 3 আর 2 মিলে কিন্তু বলছে বিয়োগ করলে 1 হয়, কিন্তু সেটা আলাদা। কিন্তু এখানে -3-এর আগেও মাইনাস, এখানে 2-এর আগেও কি মাইনাস। সেই ক্ষেত্রে তাহলে মাইনাস আর মাইনাস মিলে আমার কী হয়ে যাবে, মাইনাস আর মাইনাস মিলে আমার কী হয়ে যাবে বলো, প্লাস। তা 3 আর 2 যোগ করলে কত, 5 হয়ে গেল। এবার বিয়ের ক্ষেত্রে দেখতে হবে যে কোন কে বড়, 3 বড়, তার 3-এর আগে কোন চিহ্ন আছে বলো, 3-এর আগে মাইনাস চিহ্ন, তাই -5। ঠিক এইভাবে এটা হয়েছে। চলো এবার আমরা এই অঙ্কটা চলে যাই, এখানে ওই যোগ বিয়োগ একসাথে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা ব্র্যাকেট তুলবো, তো ব্র্যাকেট আগে প্লাস আছে মানে কি ব্র্যাকেট বিন্দাস উঠে যাবে, উঠে গেল না ব্র্যাকেট। এখানেও প্লাস আছে মানে কি প্লাস আছে, তাহলে এখানেও প্লাস থাকলে আমার কি খেয়াল করো, তাহলে এখানেও বিন্দাস ব্র্যাকেট কি উঠে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে কোনো যদি আমার চেঞ্জ না হয় তাহলে এখানে মাইনাস আছে, তাহলে লিখবো কি -2x² +5x +4। এবার সাজিয়ে নাও, x² x² সাজিয়ে নাও, তাহলে x² -2x², তারপর x সাজাও -x +5x, তারপরে শুধু দেখো সংখ্যা আছে 3 + 4। এবার কাজ কি, এবার যোগ বিয়োগ করা, কিছুই না। তাহলে x থেকে দুটো x² থেকে দুটো x² কমে গেলে কটা x² পড়ে থাকবে, না আমার একটা x² পড়ে থাকবে। এবার 2 যেহেতু বড়, 2-এর আগে কী চিহ্ন, বিয়োগ চিহ্ন, তাহলে এখানে কী চিহ্ন বসবে, বিয়োগ চিহ্ন। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 5টা x থেকে একটা x কমে গেলে কটা x পড়ে থাকবে, 4টে x পড়ে থাকবে। যেহেতু 5 বড়, 5-এর আগে প্লাস মানে এখানে কী চিহ্ন বসে, প্লাস চিহ্ন। 7 আর 4 আর 3 যোগ করলে কত হয়ে গেল, 7। দেখো যখনই দুটো প্লাস থাকবে তখন কোনো ঝামেলা নেই, যখন একটা প্লাস একটা মাইনাস কি দুটোই মাইনাস থাকবে তখনই কিন্তু একটু তোমাকে মাইনাস মাইনাসে প্লাস বা প্লাস মাইনাসে মাইনাস ভেবে করার পরে, ক্যালকুলেশন করার পরে চিহ্ন যখন তুমি বসাবে তখন কিন্তু বড় সংখ্যা যে হবে, যেমন এখানে 5 বড়, তাহলে 5 আগে প্লাস মানে প্লাস বসিয়েছি, এখানে 2 বড়, 2 বড় 2-এর আগে বিয়োগ, এখানে বিয়োগ বসিয়েছি। সেই চিহ্নগুলো বসানোর সময় কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে। আশা করি এই যোগ বিয়োগটা একসঙ্গে বুঝে গেছো। এবার দেখো কিছু বাড়ির কাজ দিয়েছি, দেখো 2 একটা আর একটা, মোট কটা কাজ দিয়েছি, 3টে। তুমি এগুলো আমাকে করে পাঠাবে কমেন্ট বক্সে। আর আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা কী করবে বলো তো, একবার ওই পার্ট 1 ভিডিও দেখবে, তা পার্ট 2 ভিডিওতে দেখবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখবে চ্যানেলে দেওয়া আছে বীজগণিত সংখ্যার ধারণা বলে, পার্ট 1 একবার দেখবে, তার পার্ট 2টা দেখবে, দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ভিডিওটা আনবো কি, বীজগণিত সংখ্যার কী করে গুণ ও ভাগ করতে হয়, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্ট হবে। বীজগণিত বুঝতে গেলে ওটা কিন্তু আগে বুঝতে হবে। ওকে, ক্লিয়ার? চলো আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুদেরকে শেয়ার করে দাও আর সবাইকে বলো চ্যানেলটা কী করতে, সাবস্ক্রাইব করতে।